শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি সুদীপ্ত মণ্ডল, আমি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। তো তোমাদের সকলকে আজকে আমার চ্যানেল লার্ন অ্যান্ড এক্সিকিউটে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি। তোমরা অনেকজনই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছো এবং তোমরা আমাকে মেল করেছো, জানতে চাইছো যে এই ব্যাপার নিয়ে প্লিজ স্যার একটা ভিডিও বানান। তো আমি তোমাদের জবাব দেওয়ার জন্যই বা তোমাদের কোয়েরি দূর করার জন্যই আজকে এখানে এসেছি। তো কাইন্ডলি ভিডিওটি শেষ অবধি দেখো। আশা করি যারা এখন ফর্ম ফিল আপ করছো বা যারা এই ব্যাপারটা নিয়ে কনফিউজড তারা অ্যান্সারটি পাবে। তো আর বেশি দেরি না করে চলো সেটা নিয়ে আলোচনা করা যাক। তার আগে বলি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অন্যজনের সাথে শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বা আমার চ্যানেলে যে কন্টেন্টগুলো আছে আশা করি তোমাদের সবারই ভালো লাগছে, সেই জন্য তোমাদের সুন্দর রেসপন্স পাচ্ছি। তো বলি, আজকে যেটার বিষয় নিয়ে আলোচনা করবো যে চাকরির বন্ড। তো প্রথমে তোমরা যে কোয়েশ্চেনগুলো করছো যে বিভিন্ন রকম কোয়ারিজ, যেমন দাদা বন্ড কি বা আরআরবিতে বন্ড আছে নাকি, অনেক হিন্দি বা ইংলিশ ভিডিও আছে, তোমরা ক্লিয়ার হতে পারছো না, সেই জন্য বলছো দাদা আমাদেরকে প্লিজ একটু বাংলায় বলো। আমি সেইভাবেই চেষ্টা করছি যে বন্ড কি, কত দিনের জন্য বন্ড, কত পিরিয়ড সার্ভিস করতে হবে, কত পিরিয়ড নোটিশ দিতে হবে, আমাকে কত টাকা দিতে হবে, এই সমস্ত কোয়ারিজের আজকে আমি চেষ্টা করছি তোমাদেরকে ক্লিয়ার করা। তো তোমরা যেহেতু এখন অ্যাপ্লাই করছো, তো যারা ফার্দার সুইচ করার কথা ভাবছো বা ফার্দার অন্য কোনো জবে যাওয়ার কথা ভাবছো, তো অবভিয়াসলি তাদের একটু হেল্প হবে। আর প্লিজ হেল্প হলে অবশ্যই আমাকে জানিও। তো ডাইরেক্ট এবার যাই যে বন্ড জিনিসটা কি। বন্ড জিনিস হচ্ছে এমন একটি জিনিস, একটি এগ্রিমেন্ট। তুমি যে ডিপার্টমেন্টের সাথে চাকরিতে ঢুকছো সেই ডিপার্টমেন্টের সাথে তোমার এগ্রিমেন্ট, যে তুমি এগ্রিমেন্ট অনুযায়ী তুমি সেই বন্ডটি 6 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে, 2 বছরের হতে পারে, 4 বছরের হতে পারে। তো এগ্রিমেন্ট অনুযায়ী তুমি ওই ডিপার্টমেন্টের সাথে তুমি একটা এগ্রিমেন্ট করছো যে আমি এতদিন সার্ভ করব, মিনিমাম এতদিন সার্ভ করব, যদি সার্ভ না করি তাহলে আমাকে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আমি চাকরি ছাড়তে পারবো। তো তোমাদের প্রথম মনে কোয়েশ্চেন আসছে যে আরআরবিতে কি আদৌ বন্ড আছে। তো সেটা আরআরবিতে বন্ড আছে কি নেই সেটা ডিসকাস করার আগে তোমাদেরকে আমি বলে নিই আরআরবিতে আছে। অ্যাকচুয়ালি বন্ড আরআরবিতে সেভাবে নেই বললেই ধরতে পারো। আমরা যখন জয়েন করেছি বা এখন যারা জয়েন করছে তাদের সেভাবে কোনো কিছুতে বন্ডে সাইন করে নয়। বন্ডে যে একটা মিনিমাম কোর্ট পেপার যেখানে সাইন করে নেওয়া হয়, যে এগ্রিমেন্টই করা হয়। তো সেটা সেপারেটই, যেহেতু তোমাদের নেই তো সেইটা নিয়ে মাথা ঘামাতে হবে না। তোমাদের যেটা আছে আমি সেটা তোমাদেরকে ক্লিয়ারলি বলি। তো কি আছে জিনিসটি, ব্যাপার হচ্ছে আমাদের আরআরবিতে যারা অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে ঢুকছে বা অফিসার হিসাবে ঢুকছে তাদের মিনিমাম একটা প্রবেশন পিরিয়ড আছে। তো অফিসারদের জন্য হচ্ছে 2 বছর আর অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য হচ্ছে 1 বছর। আচ্ছা, যদি কনফার্মেশন হওয়ার পর, অর্থাৎ কেউ যদি ক্লার্ক হিসাবে ঢুকে বা অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস হিসাবে যদি সে 1 বছর কনফার্ম হওয়ার পর, 1 বছর চাকরি তার জীবন যাওয়ার পর, ধরো তোমরা জুনের 21 তারিখে জয়েন করছো 2021-এ, তো পরের বছর জুনের 20 তারিখ অবধি তোমাদের হচ্ছে প্রবেশন পিরিয়ড। যদি তোমরা কোনো কিছু অন্য কোনো প্রবলেম না হয় তাহলে তোমরা প্রবেশন পিরিয়ড থেকে ডাইরেক্ট কনফার্ম হয়ে যাবে। তো 99% চান্স থাকে কনফার্ম হয়ে যাওয়া। তো কেউ যদি কিছু ভুল ত্রুটি করে থাকে বা কিছু খারাপ কাজ করে থাকে তখনই তার প্রবেশন পিরিয়ডটা এক্সটেন্ড হয়, তাছাড়া কনফার্ম হয়ে যায়। অর্থাৎ অফিসারদের ক্ষেত্রে, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে 1 বছর হলো, আর ঠিক অফিসারদের ক্ষেত্রে এটি 2 বছর হবে। অর্থাৎ তুমি যদি 2021-এর 21শে জুন জয়েন করো তাহলে 2022-23-23-এর 20 জুন তোমার প্রবেশন পিরিয়ড কমপ্লিট হবে। এবার তোমার মনে প্রথম কোয়েশ্চেন আসছে যে দাদা আমি যদি প্রবেশন পিরিয়ডে চাকরি ছেড়ে দিই তাহলে কি হবে, আমাকে কি নোটিশ পিরিয়ড কি নোটিশ দিতে হবে বা কতদিনের টাকা দিতে হবে বা কি আছে সেটা একটু ক্লিয়ারলি বলো। তো আমি সেই বিষয়ে তোমাদেরকে বলবো যে তুমি যখন নোটিশ পিরিয়ড দেবে, প্রবেশনে থাকা পিরিয়ড, আমি 2টো সেকশনে ভাগ করছি। একটা হচ্ছে যারা কনফার্ম হয়ে গেছে এবং যারা প্রবেশনে আছে। তো যারা প্রবেশনে আছে অর্থাৎ যারা এখনো ব্যাংকের কনফার্ম স্টাফ না, অফিসারদের ক্ষেত্রে 2 বছর, অফিস অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে 1 বছর, তারা যেদিন নোটিশ সার্ভ করবে, নোটিশ দেবে যে আমি চাকরি ছাড়তে চাইছি,
অর্থাৎ তুমি ধরো 21শে জুন জয়েন করলে, তুমি 30শে জুন তোমার মনে হলো তুমি চাকরি ছেড়ে দেবে, তো তুমি 30 তারিখে বললে আমি চাকরি ছাড়তে চাইছি, তো তোমাকে 1 মাসের নোটিশ পিরিয়ড সার্ভ করতে হবে। যে তুমি অফিসার হও বা অফিস অ্যাসিস্ট্যান্ট হও, 1 মাসের নোটিশ পিরিয়ড তোমাকে সার্ভ করতে হবে। মানে তুমি 1 জুলাই থেকে 31 জুলাই অবধি তোমাকে নোটিশ পিরিয়ডটি সার্ভ করতে হবে। পুরো একটি মাসের জন্য তোমাকে 30 জুলাই অবধি 30 দিনের একটি নোটিশ পিরিয়ড সার্ভ করতে হবে যে তুমি 30 দিন পরে চাকরি ছাড়বে। এবার তুমি যদি এটা তুমি এভাবেও বলতে পারো, 30 তারিখে ধরো তুমি মানে যে অ্যাপ্লিকেশন লেটারটি দিচ্ছ যে আমি আমার এটা কাউন্ট হোক 5 জুলাই থেকে, তাহলে 5 জুলাই থেকে হলে পরের মাসের 4 আগস্ট অবধি তোমাকে কাউন্ট হবে, অর্থাৎ 30 দিন তোমাকে মিনিমাম পিরিয়ডটা সার্ভিস দিতে হবে। এবার তোমার মনে কোয়েশ্চেন আসবে, যদি আমি সেই পিরিয়ডে সার্ভিস না দিই তাহলে কি হবে? ধরো তোমাদের কথার কথা কেউ অন্য ডিপার্টমেন্টে চাকরি করে নিলে বা কোনো কারণে এই চাকরি ছাড়ছো, যে তুমি জুলাইয়ের 10 তারিখ অবধি নোটিশ পিরিয়ডটা সার্ভ করতে পারলে, তখন কি হবে? তো প্রথম কথা হচ্ছে, আমি এখানেও দুটো সেকশনে ভাগ করি। তুমি যদি আজকে অ্যাপ্লিকেশন করো বা নোটিশ দাও যে আমি চাকরি ছাড়বো, তুমি যদি কালকে চাকরি ছাড়ো, তোমাকে 30 দিনের বেতন ব্যাংকে আগে জমা দিতে হবে। অর্থাৎ তুমি কালই চাকরি ছাড়তে পারো, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে 30 দিনের বেতন জমা দিতে হবে। এবং আর একটা জিনিস যেটা বললাম, তুমি ধরো বললে আমি জুলাইয়ের 5 তারিখ থেকে নোটিশ দিলাম, আমি জুনের 30 তারিখে বলে দিলাম আমি জুলাইয়ের 5 তারিখ থেকে আমার এটি কাউন্ট করুন, কারণ তোমার ধরো ওদিকে জয়েনিং দিয়েছে আগস্টের 10 তারিখে, তো তুমি সেভাবে বললে আমি আগস্টের 4 তারিখে ছেড়ে দেবো। এবার কি হলো, তুমি 10 দিন কাজ করলে, জুলাই 15 তারিখ এলো, হঠাৎ করে তোমার ওখান থেকে মানে চিঠি চলে এলো যে তোমাকে 25 তারিখের মধ্যে, জুলাই 25 তারিখের মধ্যে জয়েন করতে হবে। তাহলে তোমার কি হলো, এখানে 10টা দিন তুমি সার্ভ করলে, বাকি কিন্তু 21 তারিখ থেকে, জুলাইয়ের 21 তারিখ থেকে আগস্টের 4 তারিখ অবধি থাকলো। তো তোমাকে সেই 20 দিনের স্যালারিটা দিয়ে যেতে হবে। সেই 20 দিনের যে স্যালারি হয় ওই মাস অনুযায়ী তোমাকে সেই স্যালারিটা দিয়ে তারপরেই তুমি চাকরি থাকতে পারবে। অর্থাৎ তারপরেই তুমি চিঠি পাবে যে তুমি আমাদের ব্যাংকের সঙ্গে আর কোনো তোমার সম্পর্ক নেই, তুমি এবার অন্য চাকরিতে জয়েন করতে পারো। আরেকটি জিনিস, আশা করি তোমাদের এটি ক্লিয়ার হলো। ক্লিয়ার না হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সবসময় তোমাদের সাথে আছি। এবার বলি যারা কনফার্ম এমপ্লয়ি, অর্থাৎ যাদের অফিস অ্যাসিস্ট্যান্টদের যাদের 1 বছর হয়ে গেছে এবং অফিসারদের যাদের 2 বছর হয়ে গেছে, কনফার্ম হলে তখন কি হবে? কনফার্মদের ক্ষেত্রে এটি 3 মাস। কারণ যিনি অফিস অ্যাসিস্ট্যান্ট বা অফিসার হিসাবে জয়েন করছেন, যখন তারা কনফার্ম হয়ে যাচ্ছেন, তারা তখন ব্যাংকের একদম নিজের ওন এমপ্লয়ি, যতদিনে প্রবেশন পিরিয়ড তারা যেই পেরিয়ে চলে এলো। তো ব্যাংক প্রবেশন পিরিয়ড পেরিয়ে চলে আসা মানে ব্যাংক ভেবে নিচ্ছে তুমি আর আমাদের ব্যাংক ছাড়বে না। তো সেই হিসাবেই তোমাকে তখন 3 মাসের নোটিশ পিরিয়ড দিতে হবে। আমি আগে যেটা বললাম 1 মাস, এক্ষেত্রে তোমাকে 3 মাসের নোটিশ পিরিয়ড দিতে হবে দুজনের ক্ষেত্রেই। অর্থাৎ তুমি যদি ধরো পরের বছর ধরো অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করলে, তোমার জুন মাসের এবছর জুন মাসে 21 তারিখে জয়েন করলে, পরের বছর জুন মাসের 20 তারিখে তোমার কনফার্ম হয়ে গেল। তুমি 2022 সেপ্টেম্বরে গিয়ে বললে, সেপ্টেম্বরের 30 তারিখে বললে যে আমি 3 মাসের নোটিশ পিরিয়ড সার্ভ করবো। তো তোমাকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 31 অবধি তোমাকে টোটাল নোটিশ পিরিয়ডটা সার্ভ করে যেতে হবে। এবং তুমি যদি বলো যে না আমি কালকেই চাকরি ছাড়বো, আফটার কনফার্মেশন তুমি যদি বলো আমি কালকেই চাকরি ছাড়বো, তাহলে তোমাকে 3 মাসের টোটাল স্যালারিটা ব্যাংকে জমা দিতে হবে। আশা করি ক্লিয়ার হচ্ছে। 3 মাসের স্যালারি মানে কি, তোমার 3 মাসের স্যালারি ক্যালকুলেশন অনুযায়ী তোমার যে পরিমাণ অ্যামাউন্টটা হবে, আমি ধরে নিচ্ছি তোমার ধরো স্যালারি হচ্ছে 30,000 টাকা, তো 3 মাসের স্যালারি কত হচ্ছে 90,000 টাকা। তো তোমাকে 90,000 টাকা ব্যাংকে আগে জমা দিতে হবে, তারপরে তুমি চাকরি ছাড়তে পারবে। এবার তোমার হাতে যদি অ্যাম্পেল টাইম থাকে, তোমার হাতে যদি যথেষ্ট টাইম থাকে, যে তুমি বললে যে না আমি ঠিক আছে আমি 3 মাস নোটিশ সার্ভ করবো, আমি 3 মাস নোটিশ সার্ভ করার পরই যাবো, তাহলে তুমি যদি 3 মাস নোটিশ সার্ভ করে দাও, যে তুমি সেপ্টেম্বরে নোটিশটা দিলে এবং তুমি একদম টিল 31 ডিসেম্বর অবধি যদি এটা টানতে পারো, তাহলে তুমি যখন 1 জানুয়ারি চাকরিটা ছাড়ছো তখন তোমাকে 1 পয়সাও দিতে হবে। সেমভাবে অ্যাপ্লিকেবল, তুমি যদি এটা ডিসেম্বরে ছাড়ো, মাঝখানে যদি তুমি ব্রেক করো, যে কটা দিন বাকি থাকবে তোমাকে সেই কটা দিনের অ্যামাউন্টটা তোমাকে ব্যাংকে পে করতে হবে, জাস্ট এটা। আর তাছাড়া এর সঙ্গে একটু কিছু প্রাসঙ্গিক বলে রাখি, তোমার যদি কিছু লোন থাকে সেই লোনগুলো অবভিয়াসলি ক্লিয়ার করতে হবে, সেটা সেপারেট ইস্যু। যেমন তুমি যেগুলো স্টাফ লোন নিতে পারো, ভেহিকেল লোন নিলে বা যাই কিছু, তুমি যেগুলো ফেস্টিভ্যাল লোন যেগুলো ব্যাংকে নিজেদের স্টাফের আছে, তুমি যদি সেগুলো নাও, তো আগে তোমাকে লোনগুলো শোধ করতে হবে, তারপর তুমি নোটিশ পিরিয়ডের অ্যামাউন্টটা দেবে,
তাহলেই তুমি চাকরি ছাড়তে পারবে। এটা অ্যাজ কোনো বন্ড হিসাবে না, গ্রামীণ ব্যাংকে কোনো এভাবে বন্ড নেই, বা রিজনাল রুরাল ব্যাংকে কোনো এভাবে বন্ড নেই। তুমি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বলো, বঙ্গীয় গ্রামীণ ব্যাংক বলো, উত্তরবঙ্গ গ্রামীণ বলো, তিনটের ক্ষেত্রেই সেম কন্ডিশন অ্যাপ্লাই করছে। আর তোমরা যে যে রিজন থেকে মানে আছো, আমাকে অনেকজন বলেছো যে দাদা মানে কীভাবে প্রেফারেন্সটা দেবো। তো আমি আজকের ভিডিওটা বাড়াচ্ছি না, আমি চেষ্টা করছি তোমাদেরকে কাল পরশুর মধ্যে, আমি কথা দিয়েছি অনেকজনকে কাল পরশুর মধ্যে আরেকটি ভিডিও দেবো। তো চেষ্টা করছি কাল থেকে পরশুর মধ্যে আমি যে প্রেফারেন্স তোমরা কী করে দেবে সেই হিসাবে একটি ভিডিও বানানোর, কারণ ভ্যাকেন্সিগুলোকে আমাকে একবার ক্লিয়ারলি দেখতে হবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তো এইগুলো আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সবার সাথে শেয়ার করবে। কিছু ডাউটস থাকলে সবসময় আমি তোমাদের সাথে আছি, মেল করতে পারো আর আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আর টাটা। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। যদি না পারি তোমরা প্লিজ আমাকে জানিও, আমি তোমাদের যতটা পরিমাণ পারবো হেল্প করার চেষ্টা করবো। বাই।